নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। একটা খুব শীঘ্রই কি বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, বেতন বৃদ্ধির কি খবরটা আসছে, আজকের এই ভিডিওতে বলবো। প্রতীক্ষার কি অবসান হতে যাচ্ছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। 2026 সালের পশ্চিমবঙ্গ বাজেট এবং সম্প্রতি কলকাতা হাইকোর্টের কিছু রায় অনুযায়ী নিম্নলিখিত পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে। 2026 সালে বেতন বৃদ্ধি ও আর্থিক সুবিধা বাজেট আপডেট 2026, রাজ্য বাজেট 2026-এ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধির একটা ঘোষণা করা হয়েছে। অনেক দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে নতুন পে স্কেল বা ভাতা বৃদ্ধির সম্ভাবনা আছে। অ্যাডহক বোনাস। অর্থ দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি 811F অনুযায়ী যে সমস্ত রাজ্যে সরকারি চুক্তিভিত্তিক কর্মীরা মাসিক বেতন 46,000 টাকার নিচে, তারা 7,400 টাকা অ্যাডহক বোনাস পাবেন। ডিএ বৃদ্ধি 2026 সালের রাজ্যে বাজেট রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ 4% বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে, যা মোট 22%-এ দাঁড়িয়েছে। এটি পরোক্ষভাবে অনেক কর্মীর আয় প্রভাব ফেলতে পারে। কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় জানিয়েছেন যে চাকরি শুরুর তারিখে নির্বিশেষে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে বর্ধিত বেতন একটা দিতে হবে। এর ফলে যারা 2010 সালের পরে চাকরিতে ঢুকেছেন এবং আগে বর্ধিত সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তারাও এখন সেই সুবিধা পাবেন। পূর্ববর্তী বেতন পরিকাঠামো 2026 অনুযায়ী 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হওয়া বেতন কাঠামো অনুযায়ী বিভিন্ন মেয়াদের ভিত্তিতে বেতন নিম্নরূপ ছিল। গ্রুপ ডি যারা চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের 15,000 টাকা শুরু থেকে 37,000 টাকা 20 বছর পর্যন্ত, আর গ্রুপ সি যারা কর্মী আছে 17,000 টাকা শুরু থেকে 39,000 টাকা 20 বছর পর্যন্ত, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিতে এরা বেতন দিচ্ছে। বার্ষিক বৃদ্ধি প্রতি বছর সাধারণত 3% হারে বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট প্রদান করা হয়। আচ্ছা, অ্যাডহক বোনাস পাচ্ছেন, আর হাইকোর্টের রায় ডিএ বৃদ্ধি বার্ষিক ইনক্রিমেন্ট আপনারা পাচ্ছেন। পশ্চিমবঙ্গে একটা মাস্টার প্ল্যান হতে যাচ্ছে। কি সেই মাস্টার প্ল্যান? চুক্তিভিত্তিক কর্মী যারা আছে 3 ধাপের প্ল্যান এর কথা বলা হয়েছে। তা নিয়ে বর্তমানে সামাজিক মাধ্যমে অনেক জল্পনা চললেও রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দিষ্ট কোনো এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি। ঠিক আছে, তবে আলোচনা চলছে। তবে সত্যতা বিশ্লেষণ করব, যেটা ক্যাটাগরি ভাগ অভিজ্ঞতার মূল্যায়ন। বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ক্যাটাগরি যেমন গ্রুপ সি, গ্রুপ ডি বা আইটি পার্সোনাল এবং অভিজ্ঞতার 5, 10, 15, 20 ভিত্তিতেই বেতন নির্ধারিত হয়। ঠিক আছে, 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়ার নিয়মে অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কাঠামো সংশোধন করা হয়েছিল। নতুন পে ম্যাট্রিক্স। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট পে ম্যাট্রিক্স থাকলেও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আলাদা কোনো নতুন পে ম্যাট্রিক্স চালুর আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত নেই। এই হচ্ছে আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের কি 2026-এ বেতন বৃদ্ধি হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।